হ্যালে আপনার একটা ঘটনা বলি। আপা হইছে কি, মুই জন্মের পরে মোর আব্বারে দেখি নাই, আমি বলতে পারবো না সে কেমন ছিল, দেখতে কেমন, কেমনে কি। আমার জীবন হইলে আমার মারে কেন্দ্র করিয়া। আমার মার আমি সব। আমাদের যে গ্রাম, ওই গ্রাম আসলে নদী ভাঙ্গন এলাকা, তো বছর খানেক আগে মুগ ওই বাড়ি ঘর জমি সব নদী ভাঙ্গে লইয়ে গেছে। এরপরে মুই আর মোর মায় এই ঢাকা শহর আইয়ে পড়ছি যে একটু সুখের আশায়। আমার মায় অনেক কষ্ট করছে আপা মরলে গিয়ে। এই কারণে আমি বড় হয়েছি, আমি ভাবছি যে আমার মারা যদি একটু সুখ দেওয়া যায় ঢাকা শহরে আইয়া আমি ঢাকা শহরে একটা চাকরি লইছি। পরে আমার মার কি খুশি, তার ছেলেরে সেই করবে সেই করবে, আমার নিয়ে তার নানান প্ল্যান, নানান এইডিয়া সেইডিয়া। আমাদের জীবন আপা খুব শান্তিতেই চলতে আসলে। আমি তো গার্মেন্টসে চাকরি লইছি, কিন্তু ঠিক 6 মাস আগে একদিন রাইট বস্তির থেকে আমার একটা ফোন আসে। আমার রহিম চাচায় ফোন দিয়ে বলে যে, তুই কই তালেব, তোর মার অবস্থা তো খারাপ, তুই তাড়াতাড়ি বস্তিতে চলে আয়। তারপরে সে আমার বলে, তুই এক কাম কর, বস্তিতে না ইয়ে তুই তাড়াতাড়ি হসপিটালে আইয়ে পর, আমরা তার সেইখানে লইয়ে যাইতেছি। আবার বিশ্বাস করেন ওই মুহূর্তে আমার মনে হয়েছে আসমান আমার মাথার উপর ভাঙ্গে পড়তে আছে, কারণ আমার দুনিয়ায় আমার মারে কেন্দ্র করিয়া আমি কি করবো, সোহেময় আমি অন্ধকার দেখতে আছি, আমি কি করবো আমি বলতে আছি না। আমি তখন দৌড়াইয়া নিচে না, আমি অফিসের নামিয়া আমি কতজনের হাত পাও ধরছি আপা, বিশ্বাস করেন ওই রাইতে। এই বাইকালাদের, কত সিএনজি আলাদা, ভাই আমার একটা ফির আমার একটু হসপিটালে লইয়া যায়, ভাই আমার একটু লইয়া যায়, কেউ আমি নেয় নাই আপা ওই রাইতে। হয়তো তারা ভাবছে যে আমি ডাকাইত, আমি ছিনতাইকারী, আমি চোর। আমি যে কালে দৌড়াইতে দৌড়াইতে আপা যাইয়া হসপিটালে পৌঁছেছি, আমার মা আর তখন নাই। আমি আমি যখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছেছি, ডাক্তার আমার পিঠে হাত দিয়ে কইছে, ভাই আপনি তো আইছেন, কিন্তু আপনার ভাই মরার আগে আপনার একটা ফিট দেওয়ার জন্য যেই ছটফট করছে ভাই, আমি বুঝতে পারছি আমার মা কত কষ্ট নিয়ে মরছে। যদি একটা লোক ওই দিকে আমার সাহায্য করতো, তাহলে সেই আমি আমার মারে দেখতে পারতাম। এটা আমার বিশ্বাস, আমার মা আমার দেখিয়ে মরতে পারতে। আপা আমি সেই রাইতেই আমি সিদ্ধান্ত নেই যে আমার যা কিছু আছে আমি বেচ্চা এই রাইতে রাইতে এই শহরে ঘুরমু। কারণ আমার ওই দিন মনে হয়েছে যে এই শহরে রাত যত গভীর হয় মানুষ অসহায় হইয়া যায়, যদি কোনো অসহায় মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি, সেই জন্যই আমি আমার এই গাড়িটা কিনছি। এই 6 মাসে আমি অনেক মানুষের সমস্যা দেখছি, কত রকম সমস্যা, কত রকমের মানুষ, কত রকমের তাদের চিন্তা ভাবনা। আমি অনেক ভালো মানুষ পাইছি, আমি অনেক খারাপ মানুষও পাইছি। আপনি দেখছেন না যে আমার চাক্কাটা একজন ফ্রি ঠিক করিয়ে দিয়েছে, পুলিশ আমার ছাড়িয়ে দিয়েছে, তারা আমার এই ঘটনাটা জানে, কারণ তাদের সাথে এই রাস্তায় আমার অনেকবার দেখা হয়েছে, হয়তো অন্য কোনো যাত্রী লইয়া, অন্য কোনো বিপদ লইয়া। আর আপনার একটা কথা বলি, আপনার যে মানি ব্যাগ আর আপনার এই যে মোবাইল আমি নিয়েছিলাম, আপনার মনে পড়ে ঠিক ওই সময় বৃষ্টি হইতে আসলে আমার একটা ফোন আইছে। ওই ফোনে এক লোকটা, আমি বলতে পারছিলাম না যে অপারেশন সাকসেসফুল হয়েছে, সে খুব আনন্দিত, কারণ আপনার আগে আমি তারে আরেকটা হসপিটালে পৌঁছে দিয়েছি, তার সন্তানের অপারেশন, তো আমি তারে সেইখানে পৌঁছে দিয়েছি। আমি দেখছি একটা বাপ কি অসহায় হয়ে যায়, তারে সেই আনন্দে সে আমার ফোন দিয়েছিল। আর যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল, আমার মনে হয়েছে যে আপনি আমার গাড়িতে যতক্ষণ আছেন, আপনার সকল গুরুত্বপূর্ণ জিনিসপত্র আপনি সহ আমার কাছে আমানত, আপনার পৌঁছে দেওয়া পর্যন্ত, সেই জন্যই সেগুলি নিয়ে আমি আমার নিজ জিম্মায় রাখছি। কিন্তু আপনি যখন নামছেন আমার কাছ থেকে, আপনি আমার সুযোগ দেন নাই দেওয়ার। আপনার ওই হসপিটালে যে দারোয়ান, তার কাছে আমি আপনার জিনিসপত্রগুলি বুঝিয়ে দিয়ে আসছি। আর যাওয়ার আগে একটা কথা কইয়া যে আপা, এই টাকাটা আপনি আমার দিয়েন না, কারণ আমি যখন এই বাইকটার মধ্যে তেল ভরি, আমার মনে হয় আমি আমার মালিককে ওষুধ কিনতে আসি। আর যখন একটা মানুষ বিপদে পড়ে, আর আমি যখন তার নিয়ে হসপিটালে পৌঁছাইয়ে দিই অথবা তার গন্তব্যে পৌঁছাইয়ে দিই, সে যখন মোর দিকে ঘুরিয়ে তাকাইয়া একটা হাসি দেয়, মোর দ্বারে লাগে মোর মায় মোর দিকে তাকাইয়া হাসি দিতে আছে। আপা আপনি এই টাকাটা দিয়া আমার এই সুখটা আপনি কিনতে চাইয়েন না আপা, আপনার টাকাটা আপনি নেন আপা, আপনার টাকাটা আপনি লইয়ে দেন আপা। আমি আপনাদের মাপ চাই যা যা করছি, যদি পারেন মোর মাল গিয়া ভালো একটু দোয়া করি। আমার যাবার সময় হলো, দাও
খোলো